ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর আমার ছোট্ট সোনামণিরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা বুঝতেই পারছো আজকের আমাদের ইংলিশ সাবজেক্টের টপিক হচ্ছে ওয়ার্ড মিনিং ইন ইংলিশ। মানে আমাদেরকে বাংলায় কিছু ওয়ার্ড দেওয়া থাকবে। ওয়ার্ড মানে তো বোঝোই শব্দ। বাংলায় কিছু শব্দ দেওয়া থাকবে, সেই শব্দগুলোর বা ওয়ার্ডগুলোর কি ইংরেজি হবে আমরা সেগুলো লিখব এবং সেগুলো আজ শিখব। এর আগে ক্লাসে তোমাদেরকে আমি ওয়ার্ড মিনিং ইন বেঙ্গলি শিখিয়েছিলাম। মানে কি ইংরেজি ওয়ার্ড দেওয়া ছিল, আমরা সেটার বাংলা শিখেছিলাম। আর আজকে তার উল্টোটা, আজকে হচ্ছে ওয়ার্ড মিনিং ইন ইংলিশ। বাংলায় ওয়ার্ড দেওয়া থাকবে, তোমাদেরকে সেগুলো ইংরেজিতে লিখতে হবে। আশা করি সবাই নিয়মটা বুঝতে পেরেছ। আমরা তাহলে প্রথমেই যেই ওয়ার্ডে যাব সেই ওয়ার্ডটি হচ্ছে বা সেই শব্দটি হচ্ছে বিন্দু। এই বিন্দুর ইংরেজি কি হবে, ইংরেজিতে বিন্দুকে আমরা কি বলি, আমরা সেটাই শিখব এবং শেখার শেষে লিখব, তাই না? তাহলে বিন্দুর ইংরেজি হচ্ছে ডট, DOT, ডট। ডট কি? ডটের অর্থ হচ্ছে বিন্দু, তার মানে বিন্দুর ইংরেজি কি লিখতে হবে? ডট। তোমরা একটি ছবিতে দেখো, এই যে একটা ডট দেওয়া আছে, মানে একটা ফুটা দেওয়া আছে, খেয়াল করেছো? একটা বিন্দু দেওয়া আছে, আমি এ দিয়ে সেটাকে লিখে দিয়েছি। তাহলে এখানে এ হচ্ছে একটি বিন্দু। তাহলে ছোট্ট সোনামণিরা, তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো বিন্দু কি। কিভাবে বুঝবে? আমি তো বিন্দু কাকে বলে সেটাই বলিনি। চলো একটু জেনে নিই বিন্দু কাকে বলে। যার শুধুমাত্র অবস্থান আছে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ব্যাস কিছুই নেই, তাকে বিন্দু বলে। এখন আমরা যেই শব্দটির ইংরেজি শিখব সেই শব্দটি হচ্ছে পিঁপড়া। পিঁপড়ার ইংরেজি কি? পিঁপড়ার ইংরেজি অ্যান্ট, ANT, অ্যান্ট। তাহলে আমরা পিঁপড়া যদি থাকে তাহলে ইংরেজিতে কি লিখব? অ্যান্ট লিখব। আমরা এখন পিঁপড়ার ছবি দেখি একটি। ছোট্ট সোনামণিরা, তোমরা কি পিঁপড়া সম্পর্কে একটু মজার মজার কথা জানতে চাও? চলো আমরা তাহলে একটু জেনে নিই। পিঁপড়ার শরীরের গঠন এমন যে এটিকে যদি আমরা উড়ন্ত উড়োজাহাজ থেকে ফেলে দিই তাহলে সামান্য ব্যথাও পাবে না। এই পিঁপড়ারা কখনোই ঘুমায় না। এরা পানির তলদেশে 24 ঘন্টা পর্যন্ত বাঁচতে পারে। পিঁপড়ের আবার পেট হলো দুটি, একটিতে নিজের খাদ্য জমা রাখে আর একটিতে রাখে অন্যের জন্য। অধিকাংশ পিঁপড়া লাল ও কালো রঙের হয়ে থাকে, কিন্তু অনেক স্থানে সবুজ পিঁপড়ারও সন্ধান পাওয়া যায়। পিঁপড়ার কিন্তু কোনো কান নেই। পোকামাকড়ের মধ্যে সবচেয়ে বড় মস্তিষ্কের অধিকারী হচ্ছে পিঁপড়া। বিশ্বে পিঁপড়া প্রায় 12,000 প্রজাতির রয়েছে। এই পিঁপড়া তার শরীরের ওজনের চেয়ে 20 গুণ বেশি ওজন বহন করতে পারে। পিঁপড়াদেরও একজন রানী থাকে, যার থেকে লক্ষাধিক বাচ্চা হয়। পিঁপড়ার কান নেই, তাই মাটির কম্পন থেকেই শব্দের ব্যাপারটি বুঝে নেয়। পিঁপড়া সর্বদা একই রেখায় চলতে থাকে। চলার পথে প্রতিটি পিঁপড়াই এক ধরনের তরল পদার্থ নির্গত করে, ফলে পেছনে থাকা পিঁপড়াগুলো সামনেরগুলোকে অনুসরণ করতে পারে। রানী পিঁপড়ার আবার পাখাও গজায়। পিঁপড়ার ফুসফুস নেই। শরীরের অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, যার মাধ্যমে শরীরের ভিতর ও বাইরে অক্সিজেন চলাচল করে। সাধারণত পিঁপড়ার জীবনকাল 28 বছর, তবে রানী পিঁপড়া 30 বছরেরও অধিক সময় পর্যন্ত বাঁচতে পারে। পিঁপড়া ক্ষুদ্র হলেও আমাদের কর্মী হওয়ার শিক্ষা দেয়। ভবিষ্যতে ভাবনা ভাবার শিক্ষাও পাওয়া যায় পিঁপড়া থেকে। পবিত্র কোরআনে একটি সূরার নাম হচ্ছে নমল, যার অর্থ হচ্ছে পিঁপড়া। বাইবেলেও পরিশ্রমী হওয়ার জন্য পিঁপড়ার কাছে যেতে বলা হয়েছে। ছোট্ট সোনামণিরা, পিঁপড়া সম্পর্কে অনেক কিছুই জানলে। এবার আমরা মুরগি শব্দটির ইংরেজি কি হবে, মানে ইংলিশ কি হবে, আমরা সেটা শিখব। মুরগির ইংরেজি হচ্ছে হ্যান। তাহলে মুরগির ইংরেজি বা ইংলিশ কি বলো? হ্যান, HEN, হ্যান, HEN, হ্যান। মুরগি কুড়ি কুড়া,
গৃহপালিত পাখিদের মধ্যে অন্যতম। এরা মাংস ও ডিম প্রোটিনের অন্যতম উৎস। এরা 10 থেকে 12 ফুটের বেশি উঠতে পারে না। একবারে 12 থেকে 20টি ডিম পাড়ে ও তা দিয়ে বাচ্চাও ফোটায়। আমরা এর পরের শব্দে যাব। চারা গাছ। চারা গাছের ইংরেজি হচ্ছে প্ল্যান্ট। চারা গাছের ইংরেজি কি ছোট্ট সোনামণিরা? প্ল্যান্ট। PLANT প্ল্যান্ট। PLANT প্ল্যান্ট। তাহলে চারা গাছের ইংলিশ আমরা কি বলবো? প্ল্যান্ট বলবো। আজকের শিশু মানেই যে তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, তেমনি আজকের চারা গাছ আগামী সবুজায়নের সম্বল। যখন বর্ষাকাল থাকে তখন চারা লাগানোর উপযুক্ত সময় থাকে। ভৌগোলিক পরিবেশ বা বর্ষায় পানির উপযুক্ততা যাই হোক না কেন, এ সময় চারা গাছ খুব বেশি বৃদ্ধি পায়। চারা গাছগুলো সাধারণত 2 ধরনের হয়। একটি হচ্ছে ফুল বা ফলের চারা, আর অন্যটি হচ্ছে বিভিন্ন বনজ ও নানা ধরনের দেশি গাছের চারা। নার্সারিগুলোতে বিভিন্ন ধরনের চারা গাছ বছরের পুরো সময়টা জুড়েই পাওয়া যায়। তোমরা চাইলেই যে কোনো গাছের চারা কিনে এনে বাসায় লাগিয়ে দিতে পারো। ছোট্ট সোনামণিরা, আমরা তাহলে এর পরের শব্দে যাচ্ছি। পরের শব্দটি হলো পেন্সিল। পেন্সিলের ইংরেজিও কিন্তু পেন্সিলই হয়। আমরা তাহলে পেন্সিল একটু বানানটা দেখে নিই। PEN PENCIL সিল, পেন্সিল। তাহলে পেন্সিলের ইংরেজি কি বলবো আমরা? পেন্সিল। পেন্সিল তার ঘর্ষণ দ্বারা চিহ্ন তৈরি করে, তবে পেন্সিল কলম থেকে আলাদা। পেন্সিল যে চিহ্ন পৃষ্ঠাতে তৈরি করে তা সহজে ইরেজার দ্বারা মুছে ফেলা যায়। বেশিরভাগ পেন্সিল কোর গ্রাফাইট গুঁড়ো দিয়ে তৈরি করা হয়। সর্বাধিক সাধারণ পেন্সিল ক্যাসিন হলো পাতলা কাঠ, সাধারণত ষড়ভুজ হয়ে থাকে, তবে কখনো কখনো নলাকার বা ত্রিভুজাকার হতে পারে। আমরা এখন যেই শব্দটির ইংরেজি শিখব সেটা হচ্ছে বাদামি। বাদামির ইংলিশ হচ্ছে ব্রাউন। বাদামির ইংলিশ কি? ব্রাউন। আমরা একটু ব্রাউন বানান করি, BROWN ব্রাউন, BROWN ব্রাউন। ছোট্ট সোনামণিরা, তোমরা এখানে কয়েকটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিগুলোতে আমরা ব্রাউন কালারটি দেখতে পাচ্ছি। বাদামি একটি যৌগিক রং। প্রকৃতিতে কাঠ, মাটি, মানুষের ত্বক প্রভৃতিতে বাদামি রং দেখা যায়। এটি মূলত গাঢ় কাঠ বা উর্বর মাটির রং। একে সাধারণত সরলতা, গ্রাম্যতা ও দারিদ্র্যের রং বলে ভাবা হয়। আমরা এখন যেই শব্দটির ইংরেজি শিখব সেটি হচ্ছে গণনা। গণনার ইংরেজি হচ্ছে কাউন্ট, COUNT কাউন্ট। গণনার ইংরেজি কি? কাউন্ট। ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছবিতে কয়েকটি পেন্সিল দেখতে পাচ্ছ। এখানে কয়টি পেন্সিল আছে কিভাবে বলবে? গুণে বলতে হবে, তাই না? যেমন কয়টি আছে দেখি তো? 1 2 3 4 5 6 7 8 8টি পেন্সিল আছে। কিভাবে বললাম? গণনা করে বললাম। এই যে গুণে দেখলাম, এটাই হচ্ছে গণনা। এখন আমরা যেই শব্দটির ইংলিশ শিখব সেটি হচ্ছে বিড়াল ছানা। বিড়াল ছানার ইংলিশ হচ্ছে কিটেন, KITTEN কিটেন, KITTEN কিটেন। তাহলে বলো বিড়াল ছানার ইংলিশ কি? কিটেন। আমরা ছবিতে খুব সুন্দর কিউট কিউট দুটি বিড়াল ছানা মানে কিটেন দেখতে পাচ্ছি। আমরা এখন এর পরের শব্দে যাচ্ছি। সূর্য। সূর্য ইংরেজি কি? সান। সূর্য ইংলিশ সান, SUN সান। সূর্য ইংলিশ কি তাহলে? সান। বানান করো, SUN সান। ছোট্ট সোনামণিরা, তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? সান দেখতে পাচ্ছ। আমরা তাহলে এর পরের ওয়ার্ডটি মানে শব্দটি কি হবে সেটা দেখে নেই।
পাত্র, পাত্রর ইংলিশ হচ্ছে পট, POT, পট। পাত্রর ইংলিশ কি? পট। আরেকবার বানান করো, POT, পট। আমরা তাহলে এখন ছবিতে একটি পট বা পাত্র দেখতে পাচ্ছি। ছোট্ট সোনামণিরা, তোমরা ছবিতে একটি ঢাকনাওয়ালা পট বা পাত্র দেখতে পাচ্ছ। আমরা সাধারণত পটে খাবার রেখে থাকি, তাই না? খাবার ঢেকে রাখি। আমরা তাহলে পরের শব্দে যাই। পরের শব্দটি হলো খাট। খাটের ইংরেজি হচ্ছে কট, COT, কট। খাটের ইংলিশ কি বলো তোমরা? কট, COT, কট। আমরা এখন ছবিতে একটি কট দেখব। তোমরা দেখতে পাচ্ছ এটাতে কিন্তু বেবিরা থাকে, মানে বাচ্চারা ঘুমায়। এই কটে ঘুমায়, খেলা করে, বসে থাকে। কটটি অনেক সুন্দর, তাই না? আমরা তাহলে পরের ওয়ার্ড কি হবে সেটা দেখি। জোয়াল। আমরা জোয়ালের ইংলিশ কি জানি? ইয়োক। জোয়ালের ইংলিশ কি? ইয়োক, YOKE, ইয়োক। ছোট্ট সোনামণিরা, তোমরা তাহলে বলো জোয়ালের ইংলিশ কি? ইয়োক, YOKE, ইয়োক। ছোট্ট সোনামণিরা, তোমরা ছবিতে গরুর কাঁধে ইয়োক দেখতে পাচ্ছ, মানে জোয়াল দেখতে পাচ্ছ। এই জোয়ালটি সাধারণত কাঠের তৈরি হয়ে থাকে। আগেকালে চাষিরা গরু, লাঙল, জোয়াল ও মই দিয়ে হাল চাষ করতেন। তবে বর্তমানে প্রযুক্তির অবদানের ফলে এই গরু, লাঙল, জোয়াল ও মই দিয়ে হাল চাষ প্রায় বিলুপ্ত হতে চলেছে। গ্রামের বাড়িতে গেলে এখনও জোয়াল দেখা যায়। আমরা এখন যে শব্দটি ইংরেজি শিখব সেটি হচ্ছে ইঁদুর। ইঁদুরের ইংলিশ হচ্ছে রেট, RAT, রেট। ইঁদুরের ইংলিশ কি? রেট, RAT, রেট। ছোট্ট সোনামণিরা, তোমরা ছবিতে দেখো একটি রেটের ছবি, মানে ইঁদুরের ছবি। তোমরা কি জানো ইঁদুরগুলো ভালো খাবার পেলে অথবা খুশি থাকলে সবাই মিলে ছোট বাচ্চাদের মতো নাচানাচি করে। ইঁদুরের সবচেয়ে প্রিয় খাবার হলো বাঁশের ফুল। এতে তার প্রজনন ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। ইঁদুর খুব ভালো সাঁতার কাটতে পারে। ইঁদুর সামাজিক প্রাণী। এরা ভূমিধস সম্পর্কে পূর্বাভাস দিতে পারে। আফ্রিকায় ইঁদুর ব্যবহার করা হয় ভূমিধসের পূর্বাভাস দিতে। ইঁদুর খুবই ঘুম কাতুরে স্বভাবের। এরা জীবনের 75% সময় ঘুমের মধ্যে কাটিয়ে দেয়। ডাম্বো প্রজাতির ইঁদুর দেখতে অনেকটা খরগোশের মতো, সহজেই পার্থক্য করা যায় না। ইঁদুরের পার্সোনালিটি অন্য যে কোনো প্রাণীদের চেয়ে বেশি। আমরা এর পরের শব্দ কি হবে সেটা দেখি। পরের শব্দটি হচ্ছে ছবি। ছবির ইংলিশ শিখব। ছবির ইংলিশ হচ্ছে পিকচার, PIC, PICTURE, চার, পিকচার। আমরা আরেকবার বানান করি, PICTURE, পিকচার। তাহলে ছবির ইংলিশ পিকচার। তোমরা ছবিতে রংধনু দেখতে পাচ্ছ, তাই না? রংধনুর ছবি দেখতে পাচ্ছি আমরা। তাহলে তোমরা তো জানোই রংধনুর ইংলিশ কি বলো তো? রেইনবো। এটা শেখার দরকার নেই, এমনি জেনে রাখো। আমরা রংধনুতে কয়টি রং দেখতে পাই? 7টি রং। কি কি মনে আছে? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। আমরা এখন যে শব্দটির ইংলিশ শিখব সেটা হচ্ছে সাদা। সাদার ইংলিশ হোয়াইট। সাদার ইংলিশ কি? হোয়াইট, WHITE, হোয়াইট, WHITE, হোয়াইট। হোয়াইট একটি কালারের নাম। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই হোয়াইট কালারটি। পেঁজা তুলোর মতো ভেসে চলা শরতের মেঘ, ঘন কাশবন, দেশি দোলন চাপা কিংবা ভিনদেশি লিলি, শান্তির প্রতীক কবুতর অথবা তুলতুলে নরম বিড়াল ছানা। কোন রঙটির কথা মনে করায় আমাদের? অবশ্যই সাদা। সাদা এমন একটা রং যা আমাদের হৃদয়ের খুব কাছের। কবির কবিতায়
গীতিকারের গীতে শিল্পীর তুলিতে অসংখ্যবার জয়ধ্বনি হয়েছে এই সাদা রঙটির। সাদা রং নিয়ে আমাদের মুগ্ধতা আর ভালো লাগার যেন কোনো শেষ নেই। এই সাদা রঙটি আমাদের হৃদয়ে শুভ্রতার আর পবিত্রতার অনুভূতিকে তীক্ষ্ণ করে জাগিয়ে তোলে। আমরা এখন যে শব্দটির ইংলিশ শিখব সেই শব্দটি হচ্ছে কালো। কালোর ইংলিশ ব্ল্যাক। কালোর ইংলিশ কি? ব্ল্যাক। BLACK, ব্ল্যাক। ব্ল্যাক কিন্তু একটি কালারের নাম, তাই না? তার মানে কি? রঙের নাম। আমরা ছবিতে এই ব্ল্যাক কালারটি দেখতে পাচ্ছি। আমরা এখন পরের শব্দ কি আছে দেখে নেই। মাদুর। মাদুরের ইংলিশ কি? ম্যাট। মাদুরের ইংলিশ ম্যাট। MAT, ম্যাট। ছোট্ট সোনামণিরা আরেকবার বানান করো। MAT, ম্যাট। আমরা ছবিতে একটি সুন্দর ম্যাট বা মাদুর দেখতে পাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি ম্যাট দেখা যাচ্ছে। আমরা এখন যে শব্দটির ইংলিশ শিখব সেটি হচ্ছে ছোট। ছোটর ইংলিশ কি? স্মল। ছোটর ইংলিশ স্মল। SMALL, স্মল। SMALL, স্মল। আমরা সাধারণত দুটি জিনিসের মাঝে তুলনা করার জন্য ছোট বা বড় শব্দগুলো ব্যবহার করে থাকি। যেমন এখানে দুটি আপেল দেওয়া আছে, তাহলে আমরা কি বলবো? কোন আপেলটি বড়, কোন আপেলটি ছোট, তাই না? এভাবে তুলনা করব। আমরা এখন পরের শব্দ কি আছে দেখি। বাতি। বাতির ইংলিশ কি বলো? ল্যাম্প। বাতির ইংলিশ হবে ল্যাম্প। LAMP, ল্যাম্প। বাতির ইংলিশ কি? আরেকবার বলো। ল্যাম্প। আমরা ছবিতে একটি ল্যাম্প দেখব। তোমরা যে ছবি দেখতে পাচ্ছ এটা কিন্তু একটি হারিকেনের ছবি। এটার নাম হচ্ছে হারিকেন। অনেকেই বোধহয় দেখেছো, আবার অনেকেই বোধহয় দেখোনি, তাই না? এই যে ল্যাম্প মানে বাতি, এটা হচ্ছে এক প্রকার সরঞ্জাম। বাতির ব্যবহার অতি প্রাচীন। সাধারণত বাতি বলতে বোঝায় কুপি, টর্চ লাইট, হারিকেন, লণ্ঠন, হ্যাজাক ইত্যাদি। বাতি হলো সেই সরঞ্জাম যা অন্ধকার দূর করতে ব্যবহার করা হয়। প্রাচীনকালে আগুনের ব্যবহারের মাধ্যমে বাতির প্রচলন হয়। অতীতে লাইটহাউসের বাতির মাধ্যমে সমুদ্রের জাহাজের দিক নির্দেশনাও দেওয়া হতো। আমরা এরপর যে শব্দটির ইংলিশ শিখব সেটা হচ্ছে বৃষ্টি। বৃষ্টির ইংলিশ হচ্ছে রেন। বৃষ্টির ইংলিশ রেন। RAIN, রেন। RAIN, রেন। আমরা এখন বৃষ্টি সম্পর্কে কিছু কথা জেনে নেই। বিচিত্র জৈব ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে, জলবিদ্যুৎ প্রকল্পগুলো সচল রাখতে, কৃষি সেচ ব্যবস্থা সচল রাখতে বৃষ্টির প্রয়োজন হয়। মেঘের আকার ও রং দেখে বলে দেওয়া যায় বৃষ্টি হবে কিনা। বৃষ্টি পড়ার গতিবেগ ঘন্টায় 18 থেকে 22 কিলোমিটার হতে পারে। বৃষ্টি গাছপালার সবুজকে আরও উজ্জ্বল করে। খরাপ্রবণ এলাকায় কৃত্রিম বৃষ্টিও অনেক সময় তৈরি করা হয়। ছোট্ট সোনামণিরা, তোমাদের পড়ার এবং SW করার সুবিধার্থে আমি ওয়ার্ডগুলোকে একসাথে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। 1 বিন্দু ডট, 2 পিঁপড়া অ্যান্ট, 3 মুরগি হ্যান, 4 চারাগাছ প্ল্যান্ট, 5 পেন্সিল পেন্সিল, 6 বাদামি ব্রাউন, 7 গণনা কাউন্ট, 8 বিড়ালছানা কিটেন, 9 সূর্য সান, 10 পাত্র পট, 11 জোয়াল ইয়ক, 12 ইঁদুর রেড, 13 মাদুর ম্যাট, 14 খাট কট, 15 ছবি পিকচার, 16 সাদা হোয়াইট, 17 কালো ব্ল্যাক, 18 ছোট স্মল, 19 বাতি ল্যাম্প, 20 বৃষ্টি রেন। ছোট্ট সোনামণিরা, তোমরা তোমাদের SWটি লিখে নাও। SWটি হচ্ছে এই যে ওয়ার্ড মিনিং ইন ইংলিশ শিখলে এগুলোই তোমাদের SW থাকবে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকো,
সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।